বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি, অ্যাসমা, নিউমোনিয়া, ফ্লু, এবং আমরা আসলে টনসিল নিয়ে বাচ্চাদের অনেক সময় আমার অনেকগুলো প্রশ্ন আসছিল, আমি দেখছিলাম একটু আগে প্রশ্ন করছিল মানুষ ফেসবুকে যে টনসিলাইটিস, তারপর সোর থ্রোট, এগুলো তো খুব কমন ঠান্ডার সময়। আপনি 1 মিনিটে যদি একটু সোর থ্রোট এর প্রশ্ন জবাবগুলো একটু দেন একটু সংক্ষেপে। টনসিলাইটিস বা ইয়ার ইনফেকশনস বা নাক ইনফেকশন এগুলি ভেরি ভেরি কমন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলি সাইনোসাইটিস আলাদা একটু, এগুলি সব ভাইরাল ইলনেস। টনসিলাইটিস একমাত্র আমি মেডিসিন দেই বা অ্যাডভাইস করি যখন ওইটা কোনো হোয়াইট স্পট দেখা যায় আর কি, এক্সোডেস বলি আর কি থাকে, তখন ওইটা দেই আর কি। আর ম্যাক্সিমাম সময় যে একটু লাল হয়ে থাকে, হ্যাঁ, একটু ওইগুলো ফারিনজাইটিস বলে, সাধারণত ভাইরাল ইলনেস, সাধারণত অ্যান্টিবায়োটিক না হলেও চলে। হ্যাঁ, যেমন অনেকে একটু গলা ফুলে যায় একটু, হ্যাঁ, গ্ল্যান্ডগুলি ফুলে যায়, আমি ওটা অ্যাডভাইস করি যে কোনো ভাইরাল ব্যাকটেরিয়ার কোনো ইনফেকশন হলে আমাদের ওই অঙ্গগুলি ওরা কাজ করে এগেনস্ট দ্য ইনফেকশন, এই জন্য একটু ফুলে যায় আর কি, ওরা আস্তে আস্তে ওটা। সোর থ্রোট যদি হয় এবং যাদের টনসিল থাকে তারা কিন্তু ডক্টর কাছে গিয়ে চেক আপ করা দরকার, এটা কিন্তু বাসায় বসে কোনো কাজ হবে না, ওরা বাসায়, ওটা খুব ইম্পর্টেন্ট। টনসিলটা আমি একটু বলি যে অনেকে আসলে বলে যে আমার বাচ্চাদের বারবার রিকারেন্ট টনসিলাইটিস যেটা, ওটা কিন্তু ডেফিনেটলি ইউ নিড টু সি আ ডক্টর এবং ইএনটি কাছে চেক আপ করাটা খুব দরকার। হ্যাঁ, ওটা যদি ওই বছরে 4বার 5বার অ্যাটাক হয় আর কি ওইরকম, তাহলে আমরা একটা পর্যায়ে এসে বলি যে আমরা রেফার করছি ইয়ার নোজ থ্রোট স্পেশালিস্টে। আর আরেকটা প্রশ্ন ছিল যে সোর থ্রোট, আপনি যে বলেন ভাইরাল সোর থ্রোট, এটার জন্য গরম পানি খাওয়া বা মধু খাওয়া, ওগুলা কাজ করে নাকি? কাজ করে, আচ্ছা। আর না, মেইন ট্রিটমেন্ট হচ্ছে প্যারাসিটামল এবং নট টু টক টু মাচ, ভয়েস অফ প্রেশার না দেওয়া, ওগুলাই।